আলহামদুলিল্লাহ, মনে হইতেছে মাত্র এখন সন্ধ্যা হয়েছে কি এই সময় আজান দিয়েছে মনে হয় না, সামনে দিবে এরকম উনি বলছে 11টার মধ্যে শেষ করার জন্য। শ্রোতা যদি ফজর পর্যন্ত শুনবে আমার তো কিছু করার নেই, কারণ আপনারা যেভাবে কইছেন আমি যাইতে চাইলেও যাইতে পারবো না, কারণ কি বলেন? আপনাদের কাছে এই অনুষ্ঠান কেমন লাগতেছে? শান্তি লাগে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে খুবই শান্তি লাগে, ঠিক না? আজকে আমাদের এই ব্যাপারী বাড়ি নাকি মজলিস যত দূর পর্যন্ত হইতেছে আওয়াজ যাইতেছে, আমাদের ফেরেশতারা পুরোটা বেষ্টন করে রাখছে, সুবহানাল্লাহ। এই কারণে আমাদের কাছেও শান্তি লাগে। আমার মনে হয় প্রত্যেকের একটা করে কাশিটা পাওয়ার জন্য দেই, আসলেই ফজরের আজান দেয়। সবাই রাজিও আছে, কি কর আছে না রাজি? এমনি তো যুবকেরা মুরব্বীরা রাত্রে 1টা 2টা বাজে ঘুমাইতে ঘুমাইতে, কারণ মোবাইল আছে, কি কর এরা মোবাইল ঘুমাইতে ঘুম পাড়ায় রাখতে রাখতে নিজেরও 2টা বাজে ঘুমাইতে নাকি? তো আপনারা কি কাশিটা গাবেন কিনা? সবাইকে যদি দেই তাহলে আমরা দিনের 1টা বাজতে পারি, সবাই মিললে একসাথে কাশিটা গামু তাহলে সবারই গাওয়া হয়ে যাবে। তো আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া বুরহানিহি তাওহীদ ওয়ার রিসালাতি ওয়াল বিলায়াতি ওয়াল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পা থেকে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিত আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মালিক খালিক রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, তিনি আমাদেরকে এমন একটি ঈমানি নুরানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নামের জিকির করার তৌফিক দান করেছেন। কি বলেন? আমিন। এজন্য অন্তর অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন নূরে মুজাসসাম আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে দুরুদ ও সালাম, যেই নবীর উপরে মহান রব্বুল আলামিন নিজেই দুরুদ সালাম পেশ করেন। সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের নবীর উপরে স্বয়ং রব্বুল আলামিন দুরুদ এবং সালাম পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মালিক খালিক রব, তিনি কারো হুকুমের আওতাধীন নয়। কি বলেন? সমস্ত জগৎ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মাখলুকাত মহান রব্বুল আলামিনের নামের তাসবিহ পড়ে। কি বলেন? তারই ইবাদত করে, গোলামি করে, নাকি? সেই ধারাবাহিকতা 1 লক্ষ মতান্তরে 2 নম্বর নবী রাসূল আলাইহিস সালাম, অগণিত নবী রাসূল আলাইহিস সালাম, কি বলেন? তিনারাও মহান রব্বুল আলামিনের তাসবিহ জপেন, নাকি? ইবাদত করেন, বন্দেগী করেন। সেই ধারাবাহিকতায় রহমাতাল লিল আলামিন, আমার আপনার দু জাহানের বাদশা কামলে আল্লাহ নবী, তিনিও তো মহান রব্বুল আলামিনের ইবাদত করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ইবাদত নাই, আছে? ইবাদত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না, তিনি হজ করেন না, যাকাত তিনি দেন না। ইবাদত তিনার জন্য, তিনি ইবাদতের জন্য নয়, ইবাদত আমাদের জন্য। কি বলেন? তো সেই মহান রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পেশ করি, এটা ইবাদত নয়, এটা একটা আমল, ঠিক আছে, কিন্তু এটা মুহাব্বতের নিদর্শন। আমার নবীর আমি কেমন মুহাব্বত করি, কত ভালোবাসি, এইটা প্রমাণ দেওয়ার জন্য আমার নবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পেশ করি। সুবহানাল্লাহ। এবং দুরূদ শরীফ পেশ নয়, শুধু আমার নবীকে আমি সালাম দিতে থাকি। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের বুঝতে হবে যে নবীকে সালাম দিলে হয় ইবাদত, আর আল্লাহকে সালাম দিলে হয় ঈমান নষ্ট। কথা কি বুঝে? আজকে নবীকে সালাম দিতে গেলে অনেকের চুল গাইয়া না, সালাম পাইলো কই? নবীকে সালাম দিতে গেলে তাদের কাছে কি লাগে? কয় নবীকে সালাম দিতে খাড়া যায় গিয়া তো আল্লাহর সামনে কি হবে? ওই উঠবে কোন জায়গায় লাফাই? কথা বুঝলেন? কয় নবীকে সালাম দিলে খাড়া যায় গিয়া সম্মানে, তো আল্লাহ তো কুদরতি ভাবে সবার সামনে হাজির, তো এখন কি তার সম্মানে কি করা উচিত? কত বড় গাদাস, ঠিক চিন্তা করছেন? কোরআন হাদিসের দলিল ডকুমেন্ট থাকার পরেও এরা আপনার কিতাবুল আন্দাজের উপরে কথা বলে।
ফতোয়া দেয়, যার দলিল কিয়ামত পর্যন্ত পেশ করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুয়ালের বস্তুগুলো খুলে ফেলবে কিয়ামতের দিন, আগুনের কেসে দিয়া তাদের জিহ্বাটাকে কেটে ফেলবে। আমরা যদি ব্যাপারে কথা বলি, আল্লাহ এবং নবীজির আদেশের বাইরে কথা বলি, আমাদের চাও কি? তো আল্লাহ ধরা তো কিয়ামতে আছে। এর পরেও দুনিয়াতে কেউ যেন মনে না করে যে আমি তো দুনিয়ার সব জানি, এখানে আমার চাইতে বেশি জাননেওয়ালা মানুষও আছে, আছে না? আমি যদি ভুল তথ্য দেই, এখানে ধরার মতো লোকও আছে আছে। আল্লাহ ধরা তো এটা ফাইনাল ফিনিশিং, ধরা হবেই, মিস না। কিন্তু দুনিয়াতেই আল্লাহ ধরার মতো বহু পজিশন জায়গা জায়গা রেখেছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীর উপরে সালাম দুরূদ শরীফ পেশ করলে ইবাদত হয়, কিন্তু আল্লাহকে সালাম দিলে তার ঈমান নষ্ট হয়। এই কথাটা স্পষ্ট ক্লিয়ার করতে হবে। কারণ হলো আল্লাহকে সালাম দিলে এখানে বুঝতে হবে সালামের অর্থ কি। সালামের অর্থ হলো শান্তি, রহমত, বরকত আপনার উপরে বর্ষিত হোক। এখন কেউ যদি আল্লাহকে সালাম দেয় যে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ কইবো কি রে, আমার চাইতে উপরে কেউ আছে নাকি যে এই আমার উপরে রহমত, শান্তি, বরকত নাযিল করবে? কথা বুঝেন না? তোমার তো এটাই, তোমার কি এটাই। এই কারণে আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে সালাম দিয়েছি, মানে আমার রহমত, শান্তি, বরকত গুলো, মঙ্গল, খায়ের কাসির গুলো, হাউজে কাউসার গুলো, জান্নাতুল ফেরদাউস গুলো আপনার উপরে বর্ষিত করলাম। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজের মধ্যেই পড়ি, আত্তাহিয়াতের মধ্যেই পড়ি। আত্তাহিয়াতুর আর সূরাতুল ফাতিহার ব্যাখ্যা যদি আমাদের মাথায় ঢোকে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আমাদের তেল মারে, আপনাদের হক পথের থেকে বাতিল পথে নেওয়া সম্ভব না। বরং আপনি বলবেন, তুই আমার এই দুইটি লাইনের ব্যাখ্যা বুঝিয়ে দিয়া, তারপরে নেই। কি লাইনের ব্যাখ্যা? একটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। এখন এই কথার মধ্যে কি টেমেরা পড়ে থাকে? এই কথার মধ্যে আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্য চাই না। এবার আপনি দেখেন নিজেই চলতে পারেন কিনা, চলা সম্ভব? তো আল্লাহ বললেন, একটু আগে বললেন আমার কাছে সাহায্য চাও, ঠিক আছে? তো পরে কতক্ষণ পরে যায় আবার চেয়ারম্যানের কাছে সাহায্য চাও, মেম্বারের কাছে সাহায্য চাও, আবার এমপি মন্ত্রীর কাছে সাহায্য চাও। কি কর? সারাদিন গেলে সাহায্য চাও, কি কর? এই মাত্র নামাজে পড়ে দাঁড়ায় কি বললা, আপনার কাছে দাসত্বের মাথা আমি নত করলাম এবং আপনার কাছে সাহায্য চাই। নামাজের বাইরে আছে আপনার সব শিরক হইল না? শিরক হইল না? এগুলো আমাদের বুঝতে হবে। শিরক হবে না, কারণ এটা আল্লাহর আদেশ। পরের আয়াতে আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত অর্পণ করেছি। তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও, সঠিক সুন্দর সিরাত চাও, সাহায্য চাও, তাহলে এই চার শ্রেণীর মানুষের সাথী হইয়া যাও। সুবহানাল্লাহ। তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম পাবে, আমার সাহায্য পাবে এবং সবকিছুই তুমি পাবে। তবে আমি দান করি এদের মাধ্যমে, দান করি এদের মাধ্যমে, দান করি। নামাজের মধ্যে দাঁড়ায়া বলতেছি, আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমত, শান্তি, বরকত গুলো, আমার ধন ভান্ডারের চাবিগুলো সব জান্নাতুল ফেরদাউস পর্যন্ত সুদ্দায় নবী আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে আপনি এত সম্মান দেন নাই, আমারে যত উপরে তুলছেন কোন নবীর এত উপরে তুলেন নাই। সকল নবীর ইচ্ছা ছিল ইয়া রব্বি আরনি, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লান তারানি ইয়া মূসা নবী আলাইহিস সালাম ফিদ দুনিয়া, দেখবেন না কখনো এই দুনিয়াতে আমাকে। কিন্তু নবী জীবনে একদিনও বলেন নাই ইয়া রব্বি আরনি, আপনি আমারে দেখা দেন। নবী আমাদের নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, তিনি কখনোই বলেন নাই আয় আমার আল্লাহ আপনি আমারে দেখা দেন। বরং আল্লাহ বলেছে আয় আমার বন্ধু আপনি আমার বাড়িতে আসেন। সুবহানাল্লাহ। তো ব্যাপারটা হলো এমন, একজন নবীর উম্মত আমরা, এই নবীর শান আমরা বুঝতে পারি না, পারি না। আলোচনা যেই অল্প একটু আলোচনা করবো, এর মধ্যে অনেক কথা।
ভূমিকা দিতেছি, ভূমিকার মধ্যে আমাদের 2-4 ঘন্টা যায় গিয়া বুঝতে পারবেন। সহবতে চলে তুনা চলে তোরা, সহবতে তলে তুনা তলে তোরা। কোন গাঞ্জা ঘরের পাল্লায় পড়বেন, সারা রাত্রে গাঞ্জা গায়ে শেষ, ঘুমাইতে পারবেন না। ওর সহবত পাইছেন, 10 দিন পাইছেন, 11 দিনের কালে আপনি টান দিতে হবে। আপনি ও ছাড়বে না, ও আপনি ওরে ছাড়বেন না, কারণ সহবত পাইছেন গাঞ্জা ঘরের। 11 দিন চলছেন তো 12 দিনের কালে আপনি টান একটা দিবেন, কিরম লাগে চাইলে ছাড়বে না। আর সহবতের তলে তোরা তলে তোরা, যারা নাকি সৎ লোকের সঙ্গ পাওয়া যায়, কোন নামাজের লোকের সঙ্গ পাওয়া যায়, 10 দিন নামাজ পড়ে 11 দিনের কালে তোমাকে মসজিদ পর্যন্ত নিয়েই ছাড়বে, সুজদা টেলো দিতে হবে, তার কোনো সুযোগ নাই। তো ব্যাপারটা বুঝাইতেছিলাম, সহবত পাইছি আমরা অদম পাপি না খান্দারা, সেই সমস্ত লোকদের যাদের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে, আপনারা অনেকে চিনেন। আবারও আপনার সেপ্টেম্বরের 17 তারিখে আমাদের মুর্শিদ কিবলা আসতেছে, কথা বুঝলেন, 5 ঘন্টা আলোচনা শোনাবে আবারও ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ কবুল করে। কি বলেন? ওখানে তো নামাজের মধ্যে দাঁড়ায় আমরা কি বলতাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীর সালাম দিলা, নামাজের বাইরে এসে সালাম দিলা, কিসের সালাম? আল্লাহ কয় নামাজের মধ্যে কারো খেয়াল করা যায় না, ওখানেই নবীর সালামের ব্যবস্থা করে রাখছে। তো দুশমনি খরচ বাইরে হবে না। তো এইজন্য নবীকে সালাম দিলে হয় ইবাদত, আর আল্লাহকে সালাম দিলে ঈমান নষ্ট। আমরা বুঝতে পারি না, ঠিক আছে? যাই হোক, আমি আলোচনা বেশি লম্বা নয়, আলোচনা যথেষ্ট হয়েছে। আমার ভাই আলোচনা করছে সুন্নতের উপরে, মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিয়াতিশ শাকির। নবীজির সুন্নতের মর্যাদা আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে যেভাবে আমাদের মাঝে পেশ করেছেন, আমাদের একজন বড় আল্লাহর ওলি ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত আল্লাহর ওলিরা এই কথার উপরে একমত ছিলেন। তিনি বললেন, আমার নবীর প্রত্যেকটা সুন্নতই এক একটা ফরজ, প্রত্যেকটা সুন্নতই এক একটা ফরজ। ওই সময় বড় বড় আল্লাহর ওলিরা, ইমামরা, মুফতিরা, মুহাদ্দিসরা ছিল, তারা প্রত্যেকে বলল, হুজুর একটু বলেন কিভাবে সুন্নত ফরজ হয়। তখন এই আল্লাহর ওলি আয়াতে সেটিং করেছিলেন, কোরআন শরীফের একখানা আয়াত সেটিং করেছিলেন। আপনার 28 পারার মধ্যে এই সূরাখানা রয়েছে, 28 পারার মধ্যে এই সূরাখানা রয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। মুসলমানেরা যারা ইমানদার বলে দাবি করো, তোমাদের মাঝে আমার বন্ধু পাঠাইলাম, আমার প্রতিনিধি পাঠাইলাম, আমার নবী তোমাদের সামনে নাজিল হয়ে গেছে। তিনি যা কিছু তোমাদেরকে করতে বলেন, আর তিনি যা তোমাদেরকে নিষেধ করেন, তিনি যা আদেশ করেন, যা নিষেধ করেন, তা তোমরা পরিপূর্ণ রূপে মানিয়ে নাও। সুবহানাল্লাহ, তোমরা পরিপূর্ণ রূপে মানিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আমার নবীর আদেশ মানো, নবী যা নিষেধ করবে তা ছাড়ো। কথা বুঝেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, দুনিয়ার আলেমরা শুনে নেন, এই কথাটুকু বলে যদি আমার আল্লাহ চুপ থাকতেন, আমার কথা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা
সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে 29 28 নম্বর পারা সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমার নবী যা আদেশ করেন তিনি যা নিষেধ করেন তোমরা সেগুলো পরিপূর্ণরূপে মেনে নাও। যদি এমন চিন্তা করো দুনিয়ার মানুষ নবীর আদেশ মানবে না, আল্লাহর আদেশ মানবে, কোরআনের আদেশ মানবে, আল্লাহর হুকুম মানবে, নবীর হুকুম মানবে না, কিছু মানবে কিছু মানবে না, যেটা নিজের সাথে আসে ওইটা মানবে, আর যেটা নিজের সাথে আসে না ওইটা মানবে না, যেটা তোমার দলের সাথে আসে ওই দলকে প্রাধান্য দিতে যায় ওইটা গ্রহণ করবে, আর যেটা তোমার দলের সাথে আসে নাই এই কারণে তুমি ওইটাকে পরিত্যাগ করবে। এইরকম চিন্তা চেতনা যদি করো আল্লাহর আদেশ মানবে, নবীর আদেশ মানবে না, কিছু মানবে কিছু মানবে না, পরিপূর্ণ মানবে না। এইরকম চিন্তা ভাবনা যদি থাকে জানিয়া রাখো দুনিয়ার মানুষ যদি মুসলমান ইমানদার মুমিন মুত্তাকি দাবি করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ভয় করো, নবীর আদেশগুলো মানবে কি মানবে না, আল্লাহর আদেশ মানবে নবীর আদেশ মানবে না, একটু যদি চুচরা করো এই ব্যাপারে আমি মহান রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহ নিশ্চয় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তির আওতায় আনিয়া কঠিন আগুনে দগ্ধীভূত করবে, কঠিন শাস্তির ব্যবস্থা করবে, কঠিন জবাবদিহির মুখোমুখি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাঁড় করাবে। এই জন্য আল্লাহর ওলি বলেন যেই আমলের ব্যাপারে যেই নবীর আদেশের ব্যাপারে আমার আল্লাহ শাস্তির ভয় দেখান ওই আদেশগুলো ওই আমলগুলো ওই নবীর আদেশ নিষেধ ব্যাপারে নবীর সুন্নতের ব্যাপারে নবী যা কিছু আমাদেরকে করতে বলেছেন এগুলো আমাদের জন্য ফরজ হয়ে যায়, না করলে মহান রব্বুল আলামিন শাস্তির ভয় দেখিয়েছেন। বুঝেন? এই কারণে প্রত্যেকটি সুন্নত এক একটি ফরজ, প্রত্যেকটি ফরজ এক একটি সুন্নাত, এক একটি ফরজ এক একটি সুন্নাত, এক একটি সুন্নতি এক একটি ফরজ, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়ানো রয়েছে। আমার আল্লাহর বন্ধু কয় যদি তোমরা ফরজ করো এর সাথেও আমার সুন্নাত জড়িত, কারণ ফরজ ইবাদতটা আমি নবী করেছি। সুবহানাল্লাহ। এটা নবী করে এটা সুন্নাত হয়ে যায়। একদিকে আল্লাহর আদেশ ফরজ, অন্যদিকে সেই আদেশটা নবী করে আমলটা দেখিয়েছেন, নবী করার কারণে এটা সুন্নাত হয়ে গেল। ফরজ হুকুম আদায় করার কারণে মহান রব্বুল আলামিনের কাছে তুমি জাযা খায়ের পাওয়া যাইবা। আর নবীর সুন্নতের আমল হিসেবে কিয়ামতের ময়দানেতে একটা মানুষ যদি জিহাদের ময়দানে যায় ওই ব্যক্তি 100 বার শহীদ হওয়ার ক্ষমতা নাই, শহীদ হলে একবারই হবে, কিন্তু নবী বুঝাইলেন আমার সুন্নতের আমল মৃত্যু পর্যন্ত যদি টিকিয়ে রাখতে পারে আমার সুন্নতের মধ্যে আঁকড়িয়ে ধরে রাখতে পারে তাহলে আমি আল্লাহর বন্ধু ঘোষণা দিলাম 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবী মিলাদুন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এটা সুন্নতের কথা বললাম, আমাদের তো একটা পোশাক পরতেই হবে, একটা পোশাক পরতেই হবে, আমরা নবীর সুন্নতের পোশাকটাই পরি। আপনি একটা প্যান্ট কিনতে গেলে 800 টাকা 900 টাকা 1000 1200 1500 টাকা দিয়ে আপনি 3টা সালোয়ার বানাইতে পারবেন।
আপনার 3 বছর না 5 বছরও 3টা সালোয়ার নষ্ট হবে না। কি করেন? আপনি একটা গেঞ্জি কিনেন 1300 টাকা দিয়ে, নাকি আপনি একটা শার্ট কিনেন 1500 টাকা দিয়ে, একজন জুতা কিনেন 2500-3000 টাকা দিয়ে, সুন্নতি জুতা আছে মাত্র 800 টাকা দিয়ে কিনে। কথা বুঝেন? 800 টাকা। আপনি 3000 টাকা দিয়ে জুতা কিনলেন, কয়দিন যাবে? নবীর সুন্নতির অরিজিনাল ছাপড়া জুতা ব্যবহার করেন, 800 টাকা নেবে বানান। কি যে আরাম লাগবে পড়তে। রোগ বালা মুসিবত, আপনি যদি শরীরকে রোগ বালা মুসিবত থেকে হেফাজত রাখতে চান তাহলে চামড়ার জুতা ব্যবহার করেন, রোগ থেকে মুক্তি পাবেন। সুতি কাপড়গুলা ব্যবহার করেন, রোগ থেকে মুক্তি পাবেন। শরীরের সাথে এগুলো কি খুবই ম্যাচিং হয়, যার কারণে বিভিন্ন সমস্যা থেকে মানুষ রোগ থেকে মুক্তি পায়। কথা বুঝে তো বুঝাইতেছিলাম, এটা তো পড়তেই হবে। কি করেন? আমরা আমাদের নবীর সুন্নতের আমলটা করি, যে আমাদের শিয়াব সিদ্দিকী হুজুর আলোচনা করছে, বিধায় আমি কথাগুলো আপনাদেরকে বললাম। তো মাস আমাদের সামনে থেকে চলে যাইতেছে। আজকে হইতে পারে 28 তারিখ না 29 28 তারিখ। মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে 28 তারিখ শেষ অবস্থায় এমন একটি ইমানি নুরানি জলসার আয়োজন করছে। আমার মনে হয় এইরকম মজলিস প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। বালা মুসিবত হইতে, রোগ মুসিবত হইতে, অশান্তি হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। যেখানে এখানে তখন জিকির করলেন, আমার কাছে এমন লাগছে শুধু আমরাই জিকির করি নাই, এখানে হাজার হাজার ফেরেশতা আমাদেরকে ঘিরে রাখছে, তারাও জিকিরে মশগুল। এবং চতুর্পাশে যে দেওয়ালের এইটা গুলা রয়েছে, আপনারা যখন চক্ষু বন্ধ করে একতলা জিকির করছেন, আমার কাছে মনে হয়েছে এই দেওয়ালের ইট গুলো আমাদের সাথে জিকির করে। শুধু তাই নয়, আপনি চক্ষু বন্ধ করে যখন জিকির করেন, আপনার চোখ, আপনার নিঃশ্বাস, আপনার হাতের নখগুলো জিকিরের সাথে মশগুল, আপনার চুলগুলো জিকিরের সাথে মশগুল। কথা বুঝেন? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিকিরের সাথে মশগুল। আপনি কি জানেন এই নখগুলা আমরা কাইটা গুলা কি করি, কোথায় পালাই? কি করেন? আমার সাথে 2-3 ঘন্টা জিকিরের মজলিসে আমার এই নখগুলো ছিল, এই চুলগুলো ছিল, এই দাড়িগুলো ছিল। অনেকে দাড়ি বেশিলাম বলে কাইটা কই পালা চুলগুলো। যারা সুন্নতি চুল আমরা রাখছি, যারা সুন্নতি রাখেন নাই, আপনার চুলগুলো আমাদের সাথে জিকিরে মজগুল ছিল। কি করে? তো আপনি ওইগুলো ওখানে কাইটা পালায় দিয়ে যান, সেলুনালা কি করে আল্লাহ জানে। 10 বছর পরে সেলুনে ঢুকছিলাম, গত পরশুকা 10 বছর পরে। এর আগে আর সেলুনে ঢুকি নাই। নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি, ভালো লাগে। 6-8 মাস পরে লিম্মা কেটে নেই, জিম্মা ওখরা 3টি মাপ আছে চুলে, কান বরাবর কেটে নেই। 6 মাস পরে এতটুকু হয়ে যায়। এটাও সুন্নতের মাপ। যখন দেখি গরম গরম বেশি লাগে, এই মাপে দিই। কথা বুঝেন? পরবর্তীতে আমার চুলগুলো আমি সুন্দরভাবে প্যাকেট করে নিয়ে বাসায় রেখে দিলাম। এগুলো আমরা ধুবো সুন্দর করে, আপনার শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ধুইয়া পরিষ্কার কইরা মোটামুটি এতগুলা চুল বাড়িতে আছে, আমরা কবরস্থানে দাফন করে দেব। এগুলো আমাদের সাক্ষী দিবে। আমাদের নখগুলো কাইটা আমরা কবরের খাতা করে মাটিতে রাখবো, এগুলা সাক্ষী দিবে আমাদের জন্য। এই কারণে এগুলোর দিকে খোঁজখবর রাখতে হবে না? সুন্নতের চিন্তা করতে হবে। নখ কাটা শুরু করবে কবে নখ কাটা নিষেধ, তা না হলে তার সে রোগ হবে। জানি না, আজারে কালকে প্রশ্ন দেন মসজিদের ইমাম সাহেব, রাগ করেন না। এগুলা বুঝার দরকার আছে। এগুলা তরিকতের মধ্যে যখন ঢুকবেন, আপনার জীবন চলার পথে যতগুলা প্রয়োজনীয় কাজ, ওগুলা সব আপনার সামনে উপস্থাপন করে দেওয়া হবে। তরিকত এমন একটা জিনিস, আমল ছাড়া কোন তরিকতের মধ্যে দাখিল হওয়ার সিস্টেম নাই। একটা নামাজি হইতে হবে, তবেই সে তরিকতের মর্ম বুঝবে, তরিকতের মধ্যে আসবে। আজকে তরিকতের কথা শুনলে অনেক বেটা তোর মতো বেনামাজি তরিকতের কি বুঝো? তরিকতের পীর মুরিদের বুঝো? কিছুই বুঝো না। যারা হক্কানি আউলিয়া তাদের পিছনে 2 ঘন্টা থাকলে বোঝা যায় জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে। কথা বুঝেন? যাই হোক, নখ কাটা কোন থেকে শুরু করতে হইব, শেষ কোন জায়গায় হবে? 1000-এর মধ্যে ডাক দেন, কয়জনে বলতে পারবে? আমরা এগুলো শেখা দরকার। কথা বুঝেন নাই? আপনি এখান থেকে শুরু করবেন, এখানে 10 হবে। এখান থেকে শুরু করবেন, এই আঙ্গুল থেকে নখ কাটা, এখানে শেষ হবে।
কিভাবে শেষ হবে বুঝছেন না। এখান থেকে শুরু, তারপরে এই শেষ, ঠিক আছে? এখন শেষ হলো, এরপরে কাইনাঙ্গুলিতে শুরু হয়ে আয়া 9 নাম্বার, এখানে এসে পরে 10 নম্বর। এটা হলো সুন্নতি। আর পায়ের গুলা ডাইন পায়ের কাইনাঙ্গুলির থেকে শুরু করবেন, ঘুরাইয়া বাম কাইনাঙ্গুলি শেষ। সুন্নতি কাটা হয়ে গেল। কত সহজ, কিন্তু মনে নেই, মনে থাকবে না। এত সুন্দর করে বুঝলাম, কালকে মনে নাই, কথা বুঝেন? মনে থাকার কথাই না। এবং শনিবারে আর সোমবারে নুক কাটা টোটালি নিষেধ, কথা বুঝছেন? শনিবারে দিনগত রাত্রি পরে রবিবার, আর মঙ্গলবারে দিনগত রাত্রি পরে বুধবার। এই 2 দিন স্ত্রী যাদের আছে ফরজ ইবাদত করা নিষিদ্ধ। যদি সন্তানাদি এই রাত্রে জন্ম হয়, পাক্কা এজিদ হবে, কেউ তাদের কন্ট্রোল করতে পারবে না, যত বড় পিসাবের কাছেই নেন, হবে না। নিষিদ্ধ দিনগুলো তো আমরা জানি না। এই দিনে সন্তান জন্মগ্রহণ হইলে নিশ্চিত এজিদকে ছাড়াই যাবে। ওরে কন্ট্রোল করার মতো কোন সিস্টেম দুনিয়ার জমিনে নাই। কে শিখাবে আমাদেরকে এগুলা? বুঝে নিবেন এগুলা। শনিবারে দিনগত রাত্রে যদি সহবাসের কারণে কোনো সন্তান দুনিয়াতে আইসা পড়ে, ও এজিদ হবে। যদি বিশ্বাস না হয়, এই দিন গই না জন্ম দেন, তারপরে বুঝবেন। অনেক আলেমের ঘরে জালেম হয় না? বাপ কিন্তু পাক্কা, খুবই ভালো। এই এলাকাতে একটা দৃষ্টান্ত আছে, ব্যাপারী বাড়ির মঞ্জুর বাপ, কথা বলছেন? আমাদের সামনে দরবার শরীফের পীর সাহেব কেবলারও ভালো জানতো, উনিও জানতো যে উনি কত বড় একজন হক্কানি আলেম আছে। মঞ্জুর বাপ, আমি নাম ধরে কইলাম। এর আন্ডার রাজনীতি করে জামাতা করেন, আমরা এটি করি না। আমরা আওয়ামী লীগ থাকতেও করি না, বিএনপি থাকতেও করি না। আমাদের দেশ এই দল, এই দলের ক্ষমতা আসর পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি নেই আমাদের দলের বিরুদ্ধে কথা কয়। আমাদের খেলাফতের দল, কথা বলছেন? আমরা কারোর সমাজের কথা বলার সুযোগ আমাদের নাই। যে ভালো বলবে তার ভক্ত বলবো, যে খারাপ বলবে তার বিপক্ষে বলবো। গুলি করো আর ফাঁসি দাও, আর 5 লাখ টাকা মান্ডিল দাও, দিতে পারো, তোমাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কোনো কি নেই, আপোষ নাই। এই ব্যক্তি কত বড় আল্লাহর ওলি, তার সন্তান ওলি হয়েছে না, আলেমে হয়েছে না, 10 জন পাইবে নামনে, বলবে যে আমাকে ক্ষতি করছে, উপকার করে। কথা বুঝে ব্যাপারটা বুঝাইতেছিলাম। আলেমের ঘরেও কিন্তু আলেম হয়ে যায়, শুধু এই কন্ডিশন। সবার তো সবকিছু জানা থাকবে এমন তো কথা না। কি কর, ভুলের কারণে হয়ে গেছে, এটি সন্তান হয়ে গেছে, কথা বুঝেন? বিপদে পড়ে গেছে। যাই হোক, মাজলিসুল ফিকহিন খায়রুকুম মিন ইবাদাতি 60 সানা। এখানে তো বসে রইলেন, কি ফায়দা হবে? জানতে হবে না? জিকির করলেন, কি রকম ফায়দা হবে জানতে হবে না? জিকির সারা জীবন যাপন, আমাদের জীবন কিভাবে কাটছে এতদিন, আজকে জিকির করলেন, আজকে অন্তরের মধ্যে কেমন লাগে, বুঝেন না? এই জিকিরবিহীন জীবন যাপন যারা করে, তাদের জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা। ও যত বড় মুফতি মুহাদ্দিস আর পীর সাহেব যদি হয়, 2 নাম্বার সুর পীর সাহেব আছে না, বেনামাজি কুত্তা, দাড়ি নাই, পীর দাবি করে, পুরুষ মহিলা একাকার, রোল তবলা বাজায়, গাঁজা টানে, বাবা টানে, আছে না এরকম? পাওয়ারের সামনে দিয়ে রায় সেজদা করো, এরকম ভণ্ড আছে না? কি কর আছে না? নাকি এদের বিরুদ্ধে কম যাইতো না? এগুলাই তো মনে করে ধ্বংস করে ফেলছে আমাদেরকে। এগুলা কি আমাদেরকে শেষ করে ফেলছে। যত বড় পীর সাহেবের হোক না কেন, জিকিরবিহীন জীবন যাপন যারা করবে, আল্লাহ বলে তাদের জন্য শয়তান নিযুক্ত হয়ে গেছে, আমার পক্ষ থেকেই হয়েছে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরাতুল যুখরুফ 43 নম্বর সূরা। কয় নম্বর? 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমান, যে বাজারা জীবন যাপন করে
জীবন অতিবাহিত করে, জীবন পরিচালনা করে। রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হলো রহমান। আল্লাহ বলেন রহমানের জিকির বিহীন, রহমানের জিকির থেকে যারা গাফেল হয়ে গেছে, রহমানের জিকির যারা করে নাই, জিকির বিহীন জীবন যাপন করে, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো পৃথিবীর কেউ ফতোয়া দেওয়ার দরকার হবে না। আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিলাম, নুবাইয়িদুল্লাহু শাইতানা ওয়া হুয়া লাহু করিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। তাহলে সে কয় মন্দ কাজ করো, সে কয় ঘুষ খা, বেতন লাগা। কথা বুঝেন? শয়তানের দ্বারা যখন সে নিয়ন্ত্রণ থাকে তখন তার দ্বারা ভালো কাজ হয় না। যখন জিকির করে তখন আল্লাহর হাবিব বলেন, ইযা যাকারাল্লাহ খানাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আর শয়তানু জাহাসিবুন আলা কলবে বনি আদম। এই আয়াতের সাথে সেটিং করে আল্লাহর বন্ধু হাদিসে পাক পেশ করেন যে শয়তান বনি আদম সন্তানের কলবের মধ্যে আটুলের মতো লেগে থাকে, রক্ত পাশের মতো এমন ভাবে ধরে, সুদার কোনো সিস্টেম নাই। আটুল যেরকম গরুর মধ্যে সিন্টিমেন্ট লাগে পেলাস দিয়ে ধরলো লাগে দেখি, সুডে না। কি করেন? চোখে যখন ধরে তখন বোঝা যায়, টানলো কি সুডে না। এইরকম আটুলের মতো লাগে থাকে কলবের মধ্যে যখন সে জিকির করে না। আর জিকির যখন করে বান্দা তখন খরাস কালে পালাইতে থাকে। কথা বলছেন? ও ইদা গফালা ওয়াসওয়াস। আজকে জিকির করলেন, আবার 6 মাসে করেন না, আবার আইসা ভিতরে বাসা বাঁধবে। জিকিরের তালিম দিলাম, পারলে সকাল সন্ধ্যা ফজরের পরে এবং মাগরিব এশার পরে এটা চালায় রাখেন। কেউ শোনার দরকার নাই, নিজে নিজে শুনলেই চলবে। আমরা জোরে করেছি তালিম, এটা আমাদের একটা তালিম হয়েছে সবাই শিখার জন্য। কিন্তু মসজিদে 1000 লোক থাকুক, আপনি জিকির করবেন, আপনারটা আপনি শুনলে কেউ শোনার দরকার নাই, কারো ডিস্টার্ব হবে না। কেউ নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, তাটা সে করুক, আপনার ইবাদত আমার ইবাদত আমি করতে হবে নাকি? মাজলিসুল কোরআন মাজলিসুল ফিকহিন আও ইলাতুল যিকির। আল্লাহ বন্ধু বলতেছে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, তোমরা ওই জায়গার মধ্যে বসো, জান্নাতের ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। সাহাবা کرام জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইনা আমার ইয়া জান্নাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু কোথায় জান্নাতের বাগান? কোথায়? কি আমরা বুঝবো? বাগানে ঢুকবো, ফল ভক্ষণ করবো মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয়, ইয়া হিলাকুয যিকির আও রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে সেই জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, কোরআনের জিকির হয়, আল্লাহর নামের জিকির হয়, নবীর উপরে দুরূদ শরীফ পেশ করা হয়। ওই দুনিয়ার জমিনটাকে তোমরা সাধারণ জায়গা বলো না। আমার আল্লাহ পাকের হাবিব কয়, ইয়া ইলাকুয যিকির ওয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, এটা জান্নাতের বাগান, আপনি এখানে বসে রয়েছেন, জান্নাতের বাগানের মধ্যে কি বসে রয়েছেন। এরপরে মাজলিসুল ফিকহিন আও ইলাকুয যিকির 60 সানা। আল্লাহ বন্ধু কয়, এই যে একটা তোমরা মজলিস করলে, একটা জিকিরের মজলিস এক জায়গায় করলে, সবাই একত্রিত হইলে, এই যে মজমাটা, এইটা এমনি এমনি যাবে না। তোমরা বসেছো কিছু সময়, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, তোমরা কি জানো এর বিনিময়ে তোমরা কত বছরের ফায়দা পাইতেছো, ফজিলত পাইতেছো, সওয়াব পাইতেছো? 60 সানা মানে 60 বছর নফল ইবাদত করলে, আপনার নফল নামাজ পড়লে, রোজা রাখলে, তাসবিহ তাহলিল পাঠ করলে 60 বছর লাগাইয়া যতগুলো ইবাদত হবে, তা ওইটা কবুল হয় না না হয় এটা আল্লাহই জানে ভালো। কি কর? কিন্তু আপনি এখানে বৈশা যেটা করলেন
60 বছর করলে যা হবে এর চাইতে উত্তম বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন এখানে বসে কি আমাদের লস হয়েছে? এখানে বসে অর্থ সময় শ্রম, আজকে তো ভাই এখানে 2 টাকা 5 টাকা অর্থ সব খরচ করতেছে না। এই অর্থ খরচ করা জায়গা এটাই হলো এটা। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন কয় ওই টাকা পয়সা কোথায় খরচ করবা, কোন জায়গায় করবা, আমি আল্লাহ থেকে শিখে নাও, আল্লাহ থেকে শিখে নাও কোথায় টাকা খরচ করবে। মহান রব্বুল আলামিন বুঝাইলেন ওয়াক্ত সময়, অর্থ খরচ করো, সময় খরচ করো, তোমার জীবন ব্যয় করো, তোমার মেধা খাটাও, টাকা দাও, পয়সা দাও। শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় তোমার জীবনটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে কি হবে? একটা জীবন দিবে তুমি আল্লাহর জন্য, যদি আল্লাহ খুশি হয় মহান রব্বুল আলামিন বলেন যাবে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোথায় দিবে তোমার অর্থ, কোথায় দিবে তোমার সময়, কোথায় দিবে তোমার শ্রম, কোথায় মানুষদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করবা, কোন জায়গায় জীবন ব্যয় করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন যেই পথে আমার ভয় আছে, যেই পথে আল্লাহ ভয় আছে, আল্লাহ ভীতি আছে, নবীর প্রেম আছে, নবীর মুহাব্বত আছে, যেখানে গুনাহ হয় না, যেখানে বিপদ হয় না, সেই জায়গায় কোন প্রকার দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, বাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, ভোট পাওয়ার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীর মুহাব্বতে, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে তোমার অর্থ সময় সব খরচ করো, জীবন ব্যয় করো। যদি এটা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালা, খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার দুনিয়ার মানুষ, যেই জায়গার মধ্যে নবীর দুশমনী, যেই জায়গার মধ্যে আল্লাহর দুশমনী, যেই জায়গার মধ্যে গুনাহ, যেই মাজলিসের মধ্যে হালাল হারাম উল্টা পাল্টা, যেই জায়গার মধ্যে দুনিয়ার কষ্টের কাজ কাম হয়, যেই জায়গার মধ্যে দলপ্রীতি হয়, যেই জায়গার মধ্যে পীর পূজা হয়, যেই জায়গার মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়, খবরদার খবরদার ওই দিকে তুমি যাইতে পারবে না, ওই জায়গায় কাউকে দাওয়াত দিতে পারবে না, একটি টাকা ব্যয় করতে পারবে না, তোমার সময়গুলো ব্যয় করতে পারবে না, তোমার জীবন ব্যয় করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলাম, যদি আমার নিষেধ না মানো, ওয়াত্তাকুল্লাহ, আবার কয় ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাদীদুল ইকাব। এখানেও ভয় দেখাইলাম, কঠিন শাস্তির মুখোমুখি তোমার দাঁড়া করাবো যদি তুমি আমার এই কথা না মানো। আজকে দেখেন দলের স্বার্থে পাগল হইয়া মানুষ কোথায় থেকে কোথায় যায় জানেন? কই থেকে কই যায়? দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, আর মুরব্বীর স্বার্থ। কথা বুঝেন? আজকে সত্য কথা বলবে, সত্য পথে চলবে তো দূরের কথা, সত্য শোনার মতো এনার্জিও বর্তমান মানুষের নাই। কথা বুঝেন? তো এখন কথা হলো এই যে আমাদের টাকা পয়সাগুলো, অর্থগুলো আমরা কোথায় ব্যয় করতেছি? খেয়াল আছে না? এখন থেকে আমরা চিন্তা ভাবনা করবো, যত হারাম কাজ হয় আমরা সবাই জানি কোনটা হারাম, জানি না? গান বাজনা, ছবি ভিডিও, এরপরে
আপনার বিভিন্ন খেলাধুলায় টাকা পয়সা বাজি ধরে এই ধরে সেই ধরে ধরে না, সময় নষ্ট করে যায় বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কি কর এগুলোর মধ্যে আল্লাহ নিষেধ, যাইতে পারবে না, কিন্তু বুঝাবে কি? বুঝাবে কে? হুজুর নিজেই তো আর্জেন্টিনার বাজি। বহু হুজুর আছে আমরা দেখছি, জার্সি কাট দিয়ে ঘুরে, জার্সি কাট দিয়ে ঘুরে। খবর পাইলাম রুমের মধ্যে বলে 3/4 ফেরিতে উদাম দেয়। আবার আরেকজনে কইলো হুজুর ভাইয়া একটু গান চায়, হুজুরে হুজুরের ঘর ঠিক আমার লাগে অন্য চাইলে আমরা আইসাই আমি দেখাইতে পারবো। এই হুজুর কেমনে টিভির বিরুদ্ধে করবে? এই হুজুর কেমনে খেলাধুলার বিরুদ্ধে করবে? অথচ পাক্কা হুজুর ডিগ্রি আছে, কি আছে? ডিগ্রি আছে, ইমাম সাহেব, খতিব সাহেব, তারপরে শিক্ষকতা করে, এই কিন্তু সব কমপ্লিট। আপনি বলেন পৃথিবীর সকল ডিগ্রি আপনাকে করলে আল্লাহর কাছে কি মাপ পাবে? যদি আল্লাহকে না মানে, আল্লাহকে মানার ডিগ্রি হাসিল করো। পৃথিবীর কোনো ডিগ্রি নাই, তুমি আল্লাহকে মানছো নি, আল্লাহকে আমরা তোমার এটা জিজ্ঞাসা করো, তুমি মানছো আল্লাহকে? আল্লাহ মানছে তো তোর ঘরে টিভি কি করে? দেখা টিভি, তুই আমার খুশি করা লাগে ঘরে টিভি ঢুকাইছিস না? এক কথাই তো আল্লাহর কাছে ধরা। অথচ আমরা কি করি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যেটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তুমি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে ওইটা কোলের মধ্যে নিয়ে চাইবা, আর ওয়ারাসাতুল আম্বিয়া কইবা, আর নবী খালি তোমার মেনে নেবে। কথা বুঝেন? খায়রুল খায়রি খিয়ালুল উলামা, শাররুল শাররি শিরালুল উলামা। আলেমের মধ্যে নবী দুই ভাগ করে দিয়েছে। এই আলেমরা আকাশের উজ্জ্বল নক্ষত্রের চাইতে আরো দামি থাকবে, যারা আমার ওয়ারিস, আমার কাজগুলো আঞ্জাম দিবে। আমি যেটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটার বিরুদ্ধে যুদ্ধ তাদের মৃত্যু পর্যন্ত চলবে, যেটা আমরা করতেছি। ছবি নাই আমাদের সংগঠনে, ছবি নাই সংগঠনের ছবি, সংগঠনের ছবি আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ দলিল সাপেক্ষে ছবি ভিডিও টিভির কোন স্থান নাই। আপনারা কইবেন যে সব হুজুরই তো করে, সব হুজুরে মদ খান, তাই বলে কি আল্লাহ খুশি বলছে সবাই খাইছে, তুই কিলে খাইলি না আমরা ধরবো না? এগুলো সব হুজুর দলিল না, দলিল কোরআন হাদিস। এই ভুল তথ্য যদি আমরা দিতাম এতদিন আমাদেরকে ধরে ফেললো, কিন্তু আমাদেরকে ধরবে কেমনে? আমরা তো জিরো আর বালক, ধরতে আইলেও শর্ট খাবে। আর এদের হলো 5000 ওয়ার্ডের বালক, কিন্তু লাইন নেই। কি নাই? লাইন নাই। 5000 ওয়ার্ডের বালক লাগিয়ে রাখলে সবাই লাইতে ভাঙে, দেখেন হিট করেনি, করবে না, কিছুই হবে না। লাইন নেই, কানেকশন নাই কারণের সাথে, কথা বলে। আর বিনোয়ার বালক বেঁধে রাখেন, আপনি যেমন করেন দেখেন আপনার অবস্থা কি করে। এই ব্যক্তি 100 জনে যায় ধরলে 100 জনেরই ধরে রাখবো, কারণ জিরো ওয়ার্ড হইতে পারে, কিন্তু লাইন কার সাথে? পাওয়ারের সাথে। আমরা তো জিরো আমরা হইছি কিনা এটা ইয়া, কিন্তু আমাদের মালিকের সাথে কানেকশন রাখার চেষ্টা করতে হবে। কথা বুঝেন না? কারবালা কি কর হাসি, অনেক কিছু করছি আমরা, আমরা তো হাসি, কিন্তু ছোট্ট 2 মিনিটে শেষ করে আপনাদেরকে আর কষ্ট দিব না। যেহেতু বলছি পদর পর্যন্ত চলবে, যেহেতু 11টা বেজে গেছে, আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, আমরা তো হাসি। আর আমি আজকে চিন্তা করলাম যে হাসা আমাদের জন্য শোভা পায় না, হাসা আমাদের জন্য শোভা পায় না। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, ছোট ছেলে, অসুস্থ ছিলেন, তিনি একাই বেঁচে ছিলেন কারবালার ময়দানে। তিনি অসুস্থ ছিলেন, ছোট ছিলেন, যুদ্ধ ময়দানে যাইতে পারেন না, তিনি আক্রমণ করে না। এটা আল্লাহ পাকের এই ইশারা যে তার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর বংশকে আল্লাহ টিকিয়ে রাখবেন। এই আশাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জয়নুল আবদিনকে বাঁচায় রাখছিলেন। মুরিদেরা প্রশ্ন করে, হুজুর জীবনে কোনোদিন আপনারা হাসতে দেখলাম না, জীবনে কোনোদিন আপনাকে হাসতে দেখিনি। এই কথাটা যে কত মানে হৃদয় বিতরণ, হৃদয়ে কিভাবে আঘাত পায় এই কথাগুলো, তাদের মহব্বত আছে এই সমস্ত আওলাদে রাসূলের প্রতি, তারা মানতে পারে না। তিনি বলতেছেন, আমি হাসছি যখন আমার বাবা ছিল, আমার বাবা ছিল যখন, তখন আমি হাসলাম। আমার চোখের সামনে ওই কারবালার জমিনে আমার বাবার দেহটার উপরে দিয়া বদল করে ফেললো, সবাইকে শাহাদাত বরণ করে ফেললো, সবাইকে শাহাদাত বরণ করায়া ওই ইয়েজিদ বাহিনী এরা ক্ষান্ত হলো না, এদের অন্তর এখনো শান্ত হয় নাই, এরা পাগল হয়ে গেছে। এই মৃত বডিগুলোর উপরে দিয়া এরা 70
চালায়া দিছে। আমার চোখের সামনে দেখেছি আমার বাবার শরীরের গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে আমার চোখের সামনে। আমার আলিয়াসগর 6 মাসের ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এত রক্ত দেখেছি, এত নির্মমতা দেখেছি, এই চোখের সামনে যা দেখেছি প্রত্যেকটা নিয়ত চক্ষু বন্ধ করলে ওই দৃশ্যটা এবার চোখের সামনে ভাসে। কেমনে আমি হাসবো? আমার হাসার তো আর কোনো সুযোগ নাই। আমি জীবনের কোনোদিন হয়তো আর কোনোদিন হাসতেও পারবো না। হাসতে পারবো না, এত হৃদয় ভিতরে ঘটনা ঘটাইছে সেই এজিদ বাহিনী, সেই এজিদ বাহিনী। আজকে এজিদকে বাঁচানোর লাগে কত চেষ্টা, কত চেষ্টা। কি কর? আহা মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কয় নাম্বার মুসলমান? প্রমাণ করো যে আজকাল এই পর্যন্ত এজিদ নামে একটা মানুষের নাম পর্যন্ত রাখলো না। সেই 1400 বছর পার হইল। কি কর? 1400 বছর ধরে এই পর্যন্ত আমার কাছে এখন সন্দেহ হয় এই বর্তমানে নবীর দুশ্মন গুলো যারা এজিদের সাপোর্ট নিতেছে আস্তে আস্তে, আমার মনে হয় 2010, 20, 50 বছর পরে এদের বংশের মধ্যে এজিদ নাম রাখাও শুরু করে দিবে। কথা বুঝেন? বর্তমানে এজিদের পরিচয় বেশি বেশি করে দেওয়া উচিত, কারণ একটি দল থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই শুধু এজিদের বিপক্ষে বলে তার পরিচয় ঘটাবে। আর যত বাতিল 72 দল আছে এরা কেউ বলবে এজিদ ভালো লোক ছিল, কেউ বলবে হযরত এজিদ, কেউ বলবে রাদিয়াল্লাহু আনহু, কি কর নাউজুবিল্লাহ, আবার কেউ বলবে না তার বিরুদ্ধে কোনো কথার দরকার নাই। এইভাবে আস্তে আস্তে পক্ষ নিবে, লাস্ট ফিনিশিংয়ে তার লগে জাহান্নামে যাবে, তার লগে জাহান্নামে যাবে। আপনারা কেউ এজিদের পক্ষ নিয়েন না, এজিদের পক্ষ নিয়েন না, কারণ এজিদ কে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে এটা তো আমরা সবাই জানি, জানি না? জানার কারণেই তো আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে শহাদায়ে কারবালা করি না? কিন্তু মানুষের চোখের, মানুষের মুখে থেকে বাঁচার জন্য এই শহাদায়ে কারবালা অনেকেই করে, কিন্তু শহাদায়ে কারবালা মানে অনুষ্ঠান করবে শহাদায়ে কারবালা, কিন্তু ওয়াজ করতেছে নামাজের। ওয়াজ কি করে? আমল 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 করো। আমার একটা মাহফিলে গেছিলাম, আমার আগে যে বক্তা মোটামুটি আলোচনা করছে আমলের উপরে, আমার মনটা চাইছিল এর ধরতাম যে আমল তো কারবালার জমিনে 2 গ্রুপে করছে। ওইদের ছিল 12,000 সৈন্য এক জায়গায় জামাতের সাথে নামাজ পড়ে আমল করে। কি আমল? আমল করে যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত আমল তো লাগবেই। আল্লাহ পাকের দয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা সিজদা ওজন কিয়ামত পর্যন্ত সকলে যা সিজদা দিব তার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, বেশি হবে। যেখানে বলা হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল সম্পর্কে আকাশে যত তারা ওই সমতুল্য কার আমল? আমাদের আয়েশা সিদ্দিকা যখন বলল, নবীজি বলল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেল, আমার বাবা হলো 1 নম্বর প্রধান খলিফা আর আপনি নাম কইলেন। নবীজি হিকমতের সাথে বলে, আপনার বাবার নেকের কথা কইব? এক কদম যেদিন আমার সাথে হিজরত করলো ওই রাত্রির একটি কদমের আমল এক পাল্লা দিলে, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর পুরা জীবনের আমল এক পাল্লা দিলে আপনার বাবার আমলের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আওলাদে রাসূল নয়, আওলাদে রাসূল কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সকল পুরুষের সর্দার নয়, সার্টিফিকেট প্রাপ্ত সর্দার নয়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? সর্দার ছিলেন, সর্দার। তো আসলে মহব্বত আমাদের সেখান থেকে নিতে হবে। আমল তো অবশ্যই লাগবে, আমল বিকল্প নাই। আমলে দরজা বৃদ্ধি, আমলে আপনি আজকে থেকে আমল শুরু করেন, আপনার এখন সম্মান যা আছে 2 মাস পরে দেখবেন সম্মান তার দ্বিগুণ হয়ে গেছে। এখন থেকে আমল বাদ দেন, এখন যে সম্মান আছে 2 মাস পরে দেখবেন সম্মান যা করে এর থেকে আরো 4 গুণ নিচে নামছে। ঘরের সন্তান আপনার সম্মান করতে হবে,
কি আমলে দরজা ভিত্তি কোসাইলে লাভ হইতো না, কারণ 3টা বাজে বর্ষা শুরু। আপনাদের কি খিদা লাগছে? খিদা লাগছে নি? খিদা লাগলে খানার ব্যবস্থা করি, কি কথা? ইনশাল্লাহ খানার ব্যবস্থা কি আছে, আল্লাহ পাক যদি দয়া করেন। আমাদের ভাই ব্যবস্থা করেছেন যেহেতু একশো সালাম তো এমুত্তাল খায়রুল আমাল ওয়াসাল্লু বিল লাইল আন-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা ফি সালাম। এখানে হাদিসের ঘোষণা হলো, নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কি? নবী বলে একশো সালাম। মুসলমানকে দেখলে সালাম দিবা, অথচ এমুত্তাল যদি পারো খাদ্য খাওয়াইবা। উত্তম আমল, এই উত্তম আমল খাদ্য খাওয়ানো। কিন্তু এই খাদ্য খাওয়ানো যে কোনো পন্থায় হইতে পারে নিষেধ। এই খাদ্য খাওয়ানো কুত্তারে খাওয়াইতে পারে নিষেধ। এটা কাফের মুশরিক অনাহারে আছে, তারা খাওয়া দিতে পারে নিষেধ। এখানে বলা হয় নাই মুসলমানের খাওয়াও, এখানে কোয়া হয় নাই হিন্দুরে খাওয়াও। খাদ্য পরিবেশন করো আল্লাহর সৃষ্টি নেই, কথা বুঝে। এই খাদ্যের বিরুদ্ধে কতটুকু আল্লাহ হুজুরের আল্লাহ আল্লাহ আবার আম্মুমাদের 2-4জন পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ওর বিরুদ্ধে মেলাজ খারাপ। কিন্তু প্লেটের খবর শুনলে মাথা ঠিক নাই, কোন শুন যাইবো কেন কি আবার আসলে জানি কিন্তু মেলাজ খারাপ করেন না। আমরা যা কিছু বলি আপনাদেরকে নবীর মহব্বত ভালোবাসা হ্যাঁ এর জন্য করতেছি। আপনি নবীকে বেশি আমার সাথে বেশি ভালোবাসেন, আমার তো হিংসা লাগতো না, আপনার মর্যাদা বাড়বে। আর নবীর মহব্বত করেন না, কমা আমার কাছে কষ্ট লাগবে, আপনার মর্যাদাও কমবে। কি কমবে? আপনারা সবাইকে না আমার মহব্বতে বসে রয়েছেন নাকি? আল্লাহ এবং নবীর মহব্বতে বসে রয়েছেন। এই কথাগুলো কোন মুসিও যদি কয় সে আমার মাথার তাজ। কি বলেন? যে সময় মানুষ গুনাহের ব্যস্ত, সেই সময় আপনারা আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য বসে রইলেন। যতক্ষণ বসে থাকবেন শুধু নেক আমলেই কি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়ার দরকার নাই। সবাই মিলে একটি কাসিদা বলবে, তাইলে কি হবে? আমরা সবাই খুঁজছি, ওইটা কি হবে মানে পূর্ণ হয়ে গেল নাকি? তাইলে মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया मैं आया नहीं हो बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। কেমন লাগে? মজা লাগে না? खुदा जाने कैसे मेजबानी बहादुर प्यासो गए बंदगानी खुदा जाने कैसे मेजबानी
लाया गया है अम्मा के पाइया मुसाफिर भेगो ना আমি নিজ চায়সি নাই আমায় লাগানো হয়েছে কথা কি বুঝে খুবই হৃদয় বিতরক ঘটনাগুলা কি বলেন আমি আমি এক জায়গায় এই কাসিদার মধ্যে পুরো কারবালার আলোচনা শেষ করেছি কি বলেন এই একটি কাসিদার মধ্যে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি বলেন এই কাসিদার মধ্যে প্রত্যেকটা কলি বলবেন এই কলির উপরে আপনি আলোচনা করবেন 4 ঘন্টা 5 ঘন্টা যাবে